আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট অনুরোধ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন এবং এমন ইসলামিক জ্ঞানভিত্তিক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর ভিডিওটি শেয়ার করে দিন আপনার প্রিয়জনদের কাছে, যাতে তারাও উপকৃত হতে পারে। আর কমেন্টে অবশ্যই আমিন লিখে জানান, যাতে আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করেন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেক সময় এমন কিছু স্বপ্ন দেখি যা আমাদের মনে প্রশ্ন তৈরি করে। এই স্বপ্নের অর্থ কি? বিশেষ করে স্বপ্নে টাকা দেখা, এটি কি ভালো লক্ষণ না খারাপ কিছু ইঙ্গিত করে? ইসলামের দৃষ্টিতে স্বপ্ন তিন প্রকার। একটি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, একটি শয়তানের পক্ষ থেকে ভয় দেখানো এবং একটি মানুষের নিজের চিন্তা ভাবনার প্রতিফলন। তাই প্রতিটি স্বপ্নের পেছনে একটি অর্থ থাকে, তবে সেটি বোঝার জন্য আমাদের কোরআন ও সহি হাদিসের আলোকে বিশ্লেষণ করতে হবে। অনেকেই মনে করেন স্বপ্নে টাকা দেখলে ধনী হওয়ার ইঙ্গিত, আবার কেউ ভাবেন এটি কোনো বিপদের লক্ষণ। কিন্তু বাস্তবতা হলো, স্বপ্নে টাকা দেখার অর্থ পরিস্থিতি অনুযায়ী ভিন্ন হতে পারে। কখনো এটি দুনিয়ার লোভ, কখনো পরীক্ষা, আবার কখনো আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা হতে পারে। তাই আজকের এই ভিডিওতে আমরা কোরআন ও হাদিসের আলোকে বিস্তারিতভাবে আলোচনা করব স্বপ্নে টাকা দেখলে আসলে কি হয়, এর পেছনে কি ইঙ্গিত লুকিয়ে আছে এবং একজন মুসলিম হিসাবে আমাদের করণীয় কি হওয়া উচিত। এই ভিডিওতে আমরা 4টি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করব, যেখানে প্রতিটি পয়েন্ট কোরআনের আয়াত ও সহি হাদিসের ভিত্তিতে ব্যাখ্যা করা হবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ একটি পয়েন্ট মিস করলেও আপনি গুরুত্বপূর্ণ কিছু জানতে পারবেন না। চলুন তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। স্বপ্নে টাকা দেখলে কি হয়? প্রিয় ভাই ও বোনেরা, স্বপ্নে টাকা দেখা রিজিক বৃদ্ধি বা দায়িত্বের ইঙ্গিত হতে পারে। স্বপ্নে টাকা দেখা সবসময় খারাপ কোনো ইঙ্গিত দেয় না, বরং অনেক ক্ষেত্রে এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি সুসংবাদও হতে পারে। তবে এই সুসংবাদ শুধু দুনিয়াবি অর্থে সীমাবদ্ধ নয়, বরং এর সাথে জড়িত থাকে দায়িত্ব, হিসাব এবং জবাবদিহিতা। অর্থাৎ আপনি স্বপ্নে টাকা দেখলে এটি হতে পারে আপনার জীবনের রিজিক বৃদ্ধি পেতে যাচ্ছে, অথবা আল্লাহ আপনাকে এমন একটি অবস্থানে নিয়ে যেতে যাচ্ছেন যেখানে আপনার ওপর আরও বেশি দায়িত্ব অর্পিত হবে। ইসলামে রিজিক শব্দটি শুধু টাকা পয়সা নয়, বরং এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে জ্ঞান, সুস্থতা, সম্মান, সময় এবং নেক আমল করার তৌফিক। তাই স্বপ্নে টাকা দেখা মানে হতে পারে আল্লাহ আপনাকে কোনো না কোনো দিক থেকে সমৃদ্ধ করতে যাচ্ছেন, কিন্তু সেই সমৃদ্ধির সাথে থাকবে পরীক্ষা। আপনি সেই নিয়ামতকে কিভাবে ব্যবহার করছেন সেটাই হবে মূল বিষয়। আল্লাহ তাআলা কুরআনে বলেন, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। অর্থ, আল্লাহ যাকে ইচ্ছা রিজিক বাড়িয়ে দেন এবং যাকে ইচ্ছা সীমিত করে দেন। এই আয়াত আমাদেরকে বুঝিয়ে দেয় রিজিক সম্পূর্ণরূপে আল্লাহর হাতে। তাই যদি কেউ স্বপ্নে টাকা দেখে, তাহলে এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি ইঙ্গিত আপনার রিজিকের দরজা খুলতে যাচ্ছে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, রিজিক বৃদ্ধি মানেই শুধু সুখ নয়, বরং এর সাথে জড়িত থাকে দায়িত্ব এবং পরীক্ষা। যখন একজন মানুষের কাছে বেশি সম্পদ আসে, তখন তার ওপর যাকাত দেওয়া ফরজ হয়। দরিদ্রদের সাহায্য করা তার দায়িত্ব হয়ে যায় এবং তাকে তার প্রতিটি আয়ের উৎস সম্পর্কে সচেতন থাকতে হয়, তা হালাল না হারাম। তাই স্বপ্নে টাকা দেখা মানে হতে পারে আপনার জীবনে এমন একটি সময় আসছে যেখানে আপনাকে আরও বেশি সচেতন, দায়িত্বশীল এবং আল্লাহ ভীরু হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। অর্থ, কিয়ামতের দিন কোনো বান্দার পা সরবে না যতক্ষণ না তাকে তার সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সে কোথা থেকে উপার্জন করেছে এবং কোথায় ব্যয় করেছে। এই হাদিস আমাদেরকে একটি কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়। আমাদের প্রতিটি টাকা, প্রতিটি উপার্জন,
প্রতিটি ব্যয় সবকিছুর হিসাব দিতে হবে। তাই স্বপ্নে টাকা দেখা যদি রিজিক বৃদ্ধির ইঙ্গিত হয়, তাহলে সেটি একই সাথে একটি সতর্ক বার্তাও। আপনাকে প্রস্তুত হতে হবে সেই হিসাবের জন্য। অনেক সময় আমরা দোয়া করি, হে আল্লাহ, আমাকে ধনী বানিয়ে দিন, কিন্তু আমরা কি কখনো ভেবে দেখি ধনী হওয়ার সাথে কত বড় দায়িত্ব জড়িত? আপনি যদি স্বপ্নে টাকা দেখেন, তাহলে এটি হতে পারে আল্লাহ আপনাকে সেই দায়িত্বের জন্য প্রস্তুত করছেন। হয়তো তিনি আপনাকে পরীক্ষা করতে চান, আপনি কি তার দেওয়া নিয়ামতকে সঠিকভাবে ব্যবহার করবেন নাকি অপচয় করবেন। আপনি কি গরিবদের সাহায্য করবেন নাকি শুধু নিজের ভোগবিলাসে মগ্ন থাকবেন। এই প্রশ্নগুলোর উত্তরই নির্ধারণ করবে আপনার জন্য এই স্বপ্ন রহমত নাকি বিপদ। তাই এই স্বপ্ন দেখার পর আমাদের করণীয় কি? প্রথমত, আল্লাহর কাছে শুকর আদায় করা, কারণ তিনি আপনাকে একটি সম্ভাব্য নিয়ামতের খবর দিয়েছেন। দ্বিতীয়ত, নিজের আমলকে ঠিক করা, যেন আপনি সেই নিয়ামতের যোগ্য হয়ে উঠতে পারেন। তৃতীয়ত, হালাল উপার্জনের প্রতি গুরুত্ব দেওয়া, কারণ হারাম সম্পদ কখনো বরকত আনে না। চতুর্থত, দান সদাকা করার অভ্যাস গড়ে তোলা, কারণ এটি সম্পদকে পবিত্র করে এবং বরকত বাড়ায়। মনে রাখবেন, টাকা আপনার মালিক নয়, আপনি টাকার মালিক। কিন্তু যদি আপনি টাকার দাস হয়ে যান, তাহলে সেটাই আপনার জন্য ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। তাই স্বপ্নে টাকা দেখা যদি আপনার জীবনে রিজিক বৃদ্ধির ইঙ্গিত দেয়, তাহলে সেটিকে একটি দায়িত্ব হিসেবে গ্রহণ করুন, একটি পরীক্ষার অংশ হিসেবে দেখুন। আর সব সময় মনে রাখবেন, এই দুনিয়ার সবকিছুই ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাত চিরস্থায়ী। আপনি যদি এই দৃষ্টিভঙ্গি নিয়ে জীবন পরিচালনা করতে পারেন, তাহলে আল্লাহ দেওয়া প্রতিটি নিয়ামতই আপনার জন্য রহমত হয়ে উঠবে ইনশাআল্লাহ। স্বপ্নে টাকা দেখা দুনিয়ার মোহ ও পরীক্ষার ইঙ্গিত হতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, স্বপ্নে টাকা দেখা অনেক সময় সরাসরি ধনী হওয়ার কোনো সংকেত নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে একটি গভীর বার্তা হতে পারে, যা আমাদের দুনিয়ার প্রতি আসক্তি ও মোহ সম্পর্কে সতর্ক করে দেয়। আমরা জানি এই দুনিয়া একটি পরীক্ষা, আর টাকা পয়সা সেই পরীক্ষার অন্যতম বড় উপকরণ। যখন কেউ স্বপ্নে টাকা দেখে, তখন সেটি অনেক সময় ইঙ্গিত দেয় যে তার অন্তরে দুনিয়ার প্রতি আকর্ষণ বাড়ছে, অথবা সামনে এমন একটি পরিস্থিতি আসতে পারে যেখানে তাকে সম্পদের মাধ্যমে পরীক্ষা করা হবে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাতুন ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। অর্থ, আর জেনে রাখো, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তো শুধু পরীক্ষা, আর আল্লাহর নিকটই রয়েছে মহান প্রতিদান। এই আয়াত আমাদের স্পষ্টভাবে বুঝিয়ে দেয় যে টাকা বা সম্পদ কোনো স্থায়ী সফলতার চিহ্ন নয়, বরং এটি একটি ফিতনা বা পরীক্ষা। তাই স্বপ্নে টাকা দেখা মানে হতে পারে আল্লাহ আপনাকে সতর্ক করছেন যেন আপনি দুনিয়ার মোহে পড়ে আপনার ঈমান ও আখিরাতকে ক্ষতিগ্রস্ত না করেন। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া হুলওয়াতুন খাদরাতুন ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা ফায়ানজুরু কাইফা তা'মালুন। সহিহ মুসলিম। অর্থ, এই দুনিয়া সুমিষ্ট ও সবুজ, আকর্ষণীয়, আর আল্লাহ তোমাদেরকে এতে প্রতিনিধি করেছেন যাতে তিনি দেখেন তোমরা কেমন আমল করো। এই হাদিস আমাদের মনে করিয়ে দেয়, দুনিয়া যতই সুন্দর ও আকর্ষণীয় হোক না কেন, এটি আসলে একটি পরীক্ষা ক্ষেত্র, আর টাকা সেই পরীক্ষার একটি বড় মাধ্যম। তাই যদি আপনি স্বপ্নে টাকা দেখেন, তাহলে সেটিকে শুধু ভালো কিছু ভেবে বসে থাকবেন না, বরং নিজের অন্তরকে যাচাই করুন। আপনি কি দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ছেন? আপনার চিন্তাভাবনা, আপনার কাজকর্ম সবকিছু কি আল্লাহর সন্তুষ্টির জন্য, নাকি শুধুই দুনিয়ার লাভের জন্য? এই স্বপ্নটি হতে পারে আপনার জন্য একটি ওয়েক আপ কল, একটি সতর্ক বার্তা, যাতে আপনি সময় থাকতে নিজেকে সংশোধন করতে পারেন। অনেক সময় আমরা বুঝতেই পারি না যে আমরা ধীরে ধীরে দুনিয়ার ফাঁদে আটকে যাচ্ছি, কিন্তু আল্লাহ আমাদেরকে বিভিন্নভাবে সতর্ক করেন। তার মধ্যে একটি মাধ্যম হল স্বপ্ন। তাই স্বপ্নে টাকা দেখা মানে হতে পারে আপনার জন্য একটি পরীক্ষা আসছে, অথবা আপনি ইতিমধ্যেই একটি পরীক্ষার মধ্যে আছেন। এখন প্রশ্ন হল, এই অবস্থায় আমাদের করণীয় কি?
প্রথমত, আমাদের উচিত আল্লাহর প্রতি ভরসা বাড়ানো এবং বেশি বেশি ইবাদতে মনোযোগ দেওয়া। দ্বিতীয়ত, দুনিয়ার প্রতি আসক্তি কমিয়ে আখিরাতের প্রস্তুতি নেওয়া। তৃতীয়ত, নিজের নিয়তকে ঠিক রাখা, যেন আমরা যা কিছু করি তা শুধুই আল্লাহর সন্তুষ্টির জন্য করি। মনে রাখবেন, টাকা নিজে খারাপ নয়, কিন্তু টাকার প্রতি অতিরিক্ত ভালোবাসা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। তাই স্বপ্নে টাকা দেখলে খুশি হওয়ার আগে একটু ভাবুন, এটি কি সত্যিই ভালো কিছু, নাকি আল্লাহর পক্ষ থেকে একটি সতর্কবার্তা? যদি আপনি এই বার্তাটি বুঝতে পারেন এবং নিজের জীবনকে সংশোধন করতে পারেন, তাহলে এই স্বপ্নই আপনার জন্য রহমত হয়ে উঠতে পারে ইনশাআল্লাহ। ৩. স্বপ্নে টাকা দেখা গুনাহ, দুশ্চিন্তা ও অন্তরের অস্থিরতার ইঙ্গিত হতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেকেই স্বপ্নে টাকা দেখলে খুশি হয়ে যাই এবং মনে করি এটি নিশ্চয়ই কোনো ভালো খবরের ইঙ্গিত। কিন্তু ইসলামের দৃষ্টিতে সব স্বপ্ন সরাসরি সুখবর নয়। অনেক সময় স্বপ্ন আমাদের অন্তরের অবস্থা, গোপন গুনাহ, দুশ্চিন্তা এবং আত্মিক দুর্বলতার প্রতিফলন হয়ে থাকে। বিশেষ করে স্বপ্নে টাকা দেখা অনেক সময় নাফসানি বা শয়তানি স্বপ্নের অন্তর্ভুক্ত হতে পারে, বিশেষ করে যদি সেই স্বপ্নের সাথে লোভ, ভয়, অস্থিরতা বা অনিশ্চয়তা জড়িত থাকে। কারণ টাকা এমন একটি বিষয় যা মানুষের অন্তরে সবচেয়ে বেশি প্রভাব ফেলে, লোভ সৃষ্টি করে, দুশ্চিন্তা বাড়ায় এবং অনেক সময় মানুষকে গুনাহের দিকে ঠেলে দেয়। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা। সূরা বাকারা 268। অর্থ, শয়তান তোমাদেরকে দারিদ্র্যের ভয় দেখায় এবং অশ্লীলতার আদেশ দেয়। এই আয়াত আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দেয়, শয়তান মানুষের অন্তরে ভয় এবং লোভ সৃষ্টি করে, বিশেষ করে দারিদ্র্যের ভয়। তাই স্বপ্নে টাকা দেখা অনেক সময় সেই ভয়ের প্রতিফলন হতে পারে। আপনি হয়তো বাস্তব জীবনে আর্থিক নিরাপত্তা নিয়ে চিন্তিত, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় আছেন, অথবা কোনো আর্থিক সমস্যার মুখোমুখি হচ্ছেন। এই সব চিন্তা আপনার অবচেতন মনে জমা হয়ে স্বপ্নের মাধ্যমে প্রকাশ পায়। আবার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআন ইদা মাসসাহুশ শাররু জাজুআন ওয়া ইদা মাসসাহুল খাইরু মানুআন। সূরা মাআরিজ 70:19-21। অর্থ, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির স্বভাবের। যখন তাকে কোনো কষ্ট স্পর্শ করে তখন সে অধৈর্য হয়ে পড়ে, আর যখন তাকে কল্যাণ স্পর্শ করে তখন সে কৃপণ হয়ে যায়। এই আয়াত আমাদের মানুষের একটি বাস্তব চিত্র তুলে ধরে। আমরা যখন কষ্টে থাকি তখন ভেঙে পড়ি, আর যখন টাকা পয়সা পাই তখন তা আঁকড়ে ধরে রাখতে চাই। এই মানসিক অবস্থাই অনেক সময় স্বপ্নে প্রতিফলিত হয়। আপনি যদি স্বপ্নে টাকা দেখেন এবং সেই স্বপ্নে কোনো অস্থিরতা, ভয় বা লোভ অনুভব করেন, তাহলে বুঝতে হবে আপনার অন্তরে কিছু সমস্যা কাজ করছে। এটি হতে পারে গুনাহের প্রভাব, হারাম আয়ের চিন্তা বা দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা ইদা আখতাআ খাতিআতান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। ইবনে মাজা। অর্থ, নিশ্চয়ই বান্দা যখন একটি গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে। এই হাদিস আমাদের বুঝিয়ে দেয়, গুনাহ শুধু বাহ্যিক নয়, এটি আমাদের অন্তরে প্রভাব ফেলে, আর সেই অন্তরের অবস্থাই অনেক সময় স্বপ্নে প্রকাশ পায়। তাই স্বপ্নে টাকা দেখা যদি আপনার মধ্যে কোনো অস্থিরতা সৃষ্টি করে, তাহলে সেটিকে হালকাভাবে নেবেন না। এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি সতর্কবার্তা, আপনার অন্তরকে পরিশুদ্ধ করার জন্য, গুনাহ থেকে ফিরে আসার জন্য। অনেক সময় আমরা এমন কিছু কাজে জড়িয়ে পড়ি যা বাহ্যিকভাবে ছোট মনে হলেও আল্লাহর কাছে তা বড় গুনাহ, যেমন হারাম উপার্জন, সুদ, প্রতারণা, অন্যের হক নষ্ট করা। এই সব বিষয় আমাদের অন্তরকে কুলুষিত করে এবং আমাদের জীবনে অশান্তি নিয়ে আসে। এই অশান্তিই অনেক সময় স্বপ্নে টাকা দেখার মাধ্যমে প্রকাশ পায়, কারণ টাকা সেই গুনাহগুলোর মূল উৎস হতে পারে। তাই এই স্বপ্ন দেখার পর আমাদের করণীয় কি? প্রথমত, নিজের জীবনের দিকে গভীরভাবে তাকানো। আমি কি কোনো গুনাহে জড়িত? আমার উপার্জন কি পুরোপুরি হালাল? আমি কি অন্যের হক নষ্ট করছি? দ্বিতীয়ত, আল্লাহর কাছে তওবা করা, আন্তরিকভাবে ক্ষমা চাওয়া এবং সেই গুনাহ থেকে ফিরে আসার দৃঢ় নিয়ত করা। তৃতীয়ত, বেশি বেশি ইস্তেগফার করা, আস্তাগফিরুল্লাহ পড়া, যাতে আল্লাহ আমাদের অন্তরকে পরিষ্কার করে দেন। চতুর্থত, দোয়া করা,
আল্লাহ যেন আমাদের অন্তরের অস্থিরতা দূর করেন এবং আমাদেরকে শান্তি দান করেন। মনে রাখবেন, প্রকৃত শান্তি টাকা দিয়ে কেনা যায় না, এটি আসে আল্লাহর সন্তুষ্টি থেকে। তাই যদি স্বপ্নে টাকা দেখা আপনার জন্য অস্থিরতার কারণ হয়ে দাঁড়ায়, তাহলে বুঝতে হবে আপনার জীবনে কিছু পরিবর্তন আনা দরকার, আর সেই পরিবর্তন শুরু হবে আপনার অন্তর থেকে। আপনি যদি এই স্বপ্নকে একটি সতর্ক বার্তা হিসাবে গ্রহণ করেন এবং নিজের জীবনকে সংশোধন করেন, তাহলে ইনশাল্লাহ এই স্বপ্নই আপনার জন্য হেদায়েতের কারণ হয়ে উঠবে। কারণ আল্লাহ তার বান্দাদের ভালোবাসেন, আর তিনি বিভিন্নভাবে তাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনেন। স্বপ্নও তার একটি মাধ্যম হতে পারে। তাই প্রিয় ভাই ও বোনেরা, স্বপ্নকে অবহেলা করবেন না, বরং তা থেকে শিক্ষা গ্রহণ করুন, নিজের জীবনকে পরিশুদ্ধ করুন এবং আল্লাহর দিকে ফিরে আসুন। এটাই হবে আপনার জন্য সবচেয়ে বড় সফলতা। 4. স্বপ্নে টাকা দেখা দান, সদকা, আমানত ও জবাবদিহিতার কঠিন দায়িত্বের ইঙ্গিত হতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, স্বপ্নে টাকা দেখার আরেকটি গভীর অর্থ হল আল্লাহ তাআলা আপনাকে এমন একটি পথে পরিচালিত করতে চান যেখানে আপনি শুধু সম্পদ অর্জন করবেন না, বরং সেই সম্পদের মাধ্যমে মানুষের উপকার করবেন, দান সদকা করবেন এবং একটি বড় আমানতের দায়িত্ব বহন করবেন। ইসলামে সম্পদ কখনো ব্যক্তিগত ভোগের একমাত্র মাধ্যম নয়, বরং এটি একটি আমানত যা আল্লাহ তার বান্দাদের হাতে অর্পণ করেন যেন তারা সেটিকে সঠিক পথে ব্যবহার করে। তাই স্বপ্নে টাকা দেখা অনেক সময় ইঙ্গিত দেয় আপনার উপর এমন একটি দায়িত্ব আসতে যাচ্ছে যেখানে আপনার সম্পদ হবে অন্যদের উপকারের একটি মাধ্যম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء। অর্থ, যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ হলো একটি বীজের মতো যা থেকে 7টি শীষ গজায়, প্রতিটি শীষে থাকে 100টি দানা, আর আল্লাহ যাকে ইচ্ছা বহুগুণ বৃদ্ধি করে দেন। এই আয়াত আমাদেরকে শেখায় আপনি যদি আপনার সম্পদ আল্লাহর পথে ব্যয় করেন তাহলে সেটি কখনো কমে না, বরং বহুগুণে বৃদ্ধি পায়। তাই স্বপ্নে টাকা দেখা হতে পারে আল্লাহ আপনাকে সেই সুযোগ দিতে যাচ্ছেন যেখানে আপনি দান সদকার মাধ্যমে নিজের আখিরাতকে সমৃদ্ধ করতে পারবেন। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, প্রতিটি সম্পদের সাথে জড়িত থাকে জবাবদিহিতা। আপনি যদি টাকা পান তাহলে সেটি কোথা থেকে এসেছে এবং কোথায় ব্যয় করছেন, এই দুই বিষয়ের জন্য আপনাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা সাইলুন কুল্লা রাইন আম্মা ইসতারআহু আহাফিযা যালিকা আম দাইয়াহু। বুখারী ও মুসলিম। অর্থ, আল্লাহ প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন সে তার দায়িত্ব রক্ষা করেছে নাকি নষ্ট করেছে। এই হাদিস আমাদেরকে একটি বড় সত্যের সামনে দাঁড় করায়। আপনি যত বড় হন, যত ধনী হন, আপনার দায়িত্ব তত বড়। তাই স্বপ্নে টাকা দেখা মানে হতে পারে আপনি একটি বড় দায়িত্বের জন্য প্রস্তুত হচ্ছেন। এটি শুধু আপনার জন্য নয়, বরং আপনার পরিবার, সমাজ এবং পুরো উম্মার জন্য একটি পরীক্ষা। অনেক সময় আল্লাহ কিছু মানুষকে বেশি সম্পদ দেন যাতে তারা সেই সম্পদের মাধ্যমে অন্যদের সাহায্য করতে পারেন। কিন্তু যদি কেউ সেই সম্পদ শুধু নিজের জন্য ব্যবহার করে, অন্যদের হক আদায় না করে, তাহলে সেটি তার জন্য গুনাহের কারণ হয়ে দাঁড়ায়। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুন মা'লুমুন লিস-সাইলি ওয়াল মাহরুম। অর্থ, আর তাদের সম্পদে নির্দিষ্ট অধিকার রয়েছে প্রার্থনাকারী ও বঞ্চিতদের জন্য। এই আয়াত আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দেয় আমাদের সম্পদে গরিবদেরও অধিকার রয়েছে। তাই আপনি যদি স্বপ্নে টাকা দেখেন তাহলে এটি হতে পারে একটি স্মরণ করিয়ে দেওয়া আপনার সম্পদে অন্যদেরও হক আছে এবং আপনাকে সেই হক আদায় করতে হবে। এখন প্রশ্ন হলো, এই স্বপ্ন দেখার পর আমাদের করণীয় কি? প্রথমত, নিজের নিয়তকে বিশুদ্ধ করা। আমরা যে সম্পদ অর্জন করি তা যেন শুধুই আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহার করি। দ্বিতীয়ত, নিয়মিত দান সদকা করার অভ্যেস গড়ে তোলা। যতটুকুই হোক নিয়মিত দেওয়া গুরুত্বপূর্ণ। তৃতীয়ত, যাকাত আদায় করা, কারণ এটি ইসলামের একটি ফরজ বিধান। চতুর্থত, অপচয় থেকে বিরত থাকা, কারণ আল্লাহ অপচয়কারীদের পছন্দ করেন না।
পঞ্চমত, অন্যদের সাহায্য করার মানসিকতা তৈরি করা, কারণ এটি একজন মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। মনে রাখবেন, টাকা আপনার কাছে চিরকাল থাকবে না, একদিন আপনাকে সবকিছু ছেড়ে চলে যেতে হবে। কিন্তু আপনি যদি সেই টাকা আল্লাহর পথে ব্যয় করেন, তাহলে সেটাই আপনার জন্য আখিরাতে চিরস্থায়ী সম্পদ হয়ে থাকবে। তাই স্বপ্নে টাকা দেখা যদি আপনাকে এই দায়িত্বের কথা মনে করিয়ে দেয়, তাহলে সেটিকে একটি বড় সুযোগ হিসাবে গ্রহণ করুন, কারণ আল্লাহ যখন কাউকে দায়িত্ব দেন, তখন তিনি সেই দায়িত্ব পালনের তৌফিকও দেন। আপনি যদি সেই সুযোগকে কাজে লাগাতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার জীবন সফল হবে, দুনিয়াতেও আখিরাতেও। তাই প্রিয় ভাই ও বোনেরা, স্বপ্নকে শুধু একটি কল্পনা হিসাবে দেখবেন না, বরং সেটিকে একটি বার্তা হিসাবে গ্রহণ করুন, একটি দায়িত্ব হিসাবে নিন এবং সেই অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করুন। তাহলেই আপনি প্রকৃত সফলতার পথে এগিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনার শেষ প্রান্তে আমরা এসে পৌঁছেছি। স্বপ্নে টাকা দেখার বিষয়টি হয়তো শুরুতে খুব সাধারণ মনে হয়েছিল, কিন্তু কোরআন ও হাদিসের আলোকে আমরা বুঝতে পারলাম এর ভেতরে লুকিয়ে আছে গভীর শিক্ষা, সতর্কবার্তা এবং অনেক বড় দায়িত্বের ইঙ্গিত। স্বপ্ন কখনো শুধু কল্পনা নয়, বরং অনেক সময় এটি আমাদের অন্তরের অবস্থা, আমাদের আমল, আমাদের ভবিষ্যতের পরীক্ষা এবং আল্লাহর পক্ষ থেকে একটি ইশারা হয়ে থাকে। তাই স্বপ্নে টাকা দেখলে কখনোই শুধু খুশি হয়ে বসে থাকবেন না, আবার অযথা ভয়ও পাবেন না, বরং সেটিকে একটি বার্তা হিসেবে গ্রহণ করুন। নিজের জীবনকে যাচাই করুন। আপনি কি দুনিয়ার মোহে পড়ে যাচ্ছেন? আপনার উপার্জন কি পুরোপুরি হালাল? আপনি কি আপনার সম্পদের হক আদায় করছেন? আপনি কি আল্লাহর পথে ব্যয় করছেন? এই প্রশ্নগুলোর উত্তরই নির্ধারণ করবে আপনার সেই স্বপ্ন আপনার জন্য রহমত নাকি সতর্কবার্তা। মনে রাখবেন, এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাত চিরস্থায়ী। আপনি আজ যে টাকা উপার্জন করছেন, একদিন তা সব রেখে চলে যেতে হবে। কিন্তু আপনি যদি সেই সম্পদকে আল্লাহর পথে ব্যবহার করেন, তাহলে সেটিই আপনার জন্য চিরস্থায়ী সম্পদ হয়ে থাকবে। তাই আজ থেকেই নিজের নিয়ত ঠিক করুন, নিজের আমল ঠিক করুন এবং আল্লাহর দিকে ফিরে আসুন। আর যদি আপনার জীবনে কোনো গুনাহ থেকে থাকে, তাহলে দেরি না করে আজই তওবা করুন, কারণ আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু, তিনি তার বান্দাদের ক্ষমা করতে ভালোবাসেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই ভিডিও থেকে সামান্য উপকারও পেয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিন, কমেন্টে আমিন লিখে জানান এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ার কারো জীবন বদলে দিতে পারে। আর এমন ইসলামিক, শিক্ষামূলক এবং হৃদয়স্পর্শী ভিডিও পেতে আমাদের ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আপনাদের প্রতিটি ভালোবাসা আমাদেরকে আরও ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করে। সবশেষে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদের অন্তরকে পরিশুদ্ধ করুন, আমাদের রিজিককে হালাল ও বরকতময় করুন এবং আমাদেরকে দুনিয়া ও আখিরাতে সফলতা দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।